আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এবং সেটা হলো ক্রেডিটের বিভিন্ন ধরন এবং ক্রেডিটের মূলত ২ টা ধরন আছে এবং ১ম ধরনটা হলো ক্রেডিট কার্ড, যেটা আমরা আগের ভিডিওতে হালকা কথা বলেছি। এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে মানুষ হলো ব্যাংকের থেকে ক্রেডিট নিতে পারবে, ক্রেডিট অর্থাৎ লোন নিতে পারবে এবং লোনের টাকা নিয়ে মানুষ খরচ করতে পারবে এবং মাস শেষে যে টাকাটা খরচ করেছেন সেটা ফেরত দেওয়া লাগবে ব্যাংকের কাছে। যে এবং তারপর ওইটার সাথে আবার একটু সুদও ফেরত দেওয়া লাগবে ব্যাংকের কাছে এবং সেটা মানুষ বিভিন্ন তাদের আয় যেটা করে মাস শেষে যখন বেতন পায় সে টাকাটা পাওয়ার পর মানুষ ব্যাংকের কাছে ওই টাকাটা ফেরত দেয় ক্রেডিটের মাধ্যমে। এবং ক্রেডিট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ক্রেডিটে যেটা বললাম যে ২ টা ধরন আছে, প্রথমটা হলো ক্রেডিট কার্ড আর আরেকটা ধরন হলো লোন। যখন আপনি ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের লোন নিলেন, যে গাড়ি কেনার জন্য লোন নিলেন অথবা বাড়ি কেনার জন্য লোন নিলেন, তখন ওই লোনের টাকাটা যখন আপনি পাবেন ব্যাংকের কাছ থেকে, তখন ওই টাকাটা আপনি খরচ করার পর আবার ব্যাংকের কাছে ফেরত দেওয়া লাগবে, আবার সুদসহ। এবং সাধারণত লোন, গাড়ি কেনা অথবা বাড়ি কেনার লোনের যে সুদটা থাকে সেটা একটু ক্রেডিটের চেয়ে পার্সেন্টেজ কম থাকে, ক্রেডিট কার্ডের চেয়ে পার্সেন্টেজ কম থাকে। কিন্তু যেহেতু বাড়ি কিনা অথবা গাড়ি কেনার জন্য বিশাল বড় লোন নেওয়া লাগে, ওই কারণে সুদের পার্সেন্টেজ কম থাকলেও আপনার বেশি সুদ ফেরত দেওয়া লাগে, অঙ্কে বেশি সুদ ফেরত দেওয়া লাগে, কারণ আপনি বেশি বড় টাকা লোন নিচ্ছেন। কিন্তু সাধারণত যখন ক্রেডিট কার্ড আপনি নেন তখন আপনি ক্রেডিট কার্ডের সুদ পার্সেন্টেজ বেশি ফেরত দেওয়া লাগে, কারণ ক্রেডিট কার্ডের সাধারণত যে সংখ্যাটা আপনি খরচ করেন সেটা সাধারণত একটু কম থাকে বাড়ি কেনার লোনের চেয়ে। এই কারণে আপনি ক্রেডিটের যে পার্সেন্টেজ সুদটা ফেরত দেওয়া লাগে সেটা বেশি থাকে, কিন্তু সংখ্যা আপনার ক্রেডিট কার্ডের সুদ কম ফেরত দেওয়া লাগে। কিন্তু যখন বাড়ি কিনে তখন পার্সেন্টেজ যে সুদটা ফেরত দেওয়া লাগে সেটা কম থাকে, কিন্তু বেশি সুদ ফেরত দেওয়া লাগে, কারণ আপনি গাড়ি কেনার জন্য অনেক বড় লোন নেওয়া লাগে। এটাই আজকের ভিডিও ছিল। মূলত আমরা ক্রেডিটের ২ ধরনের কথা বলেছি। প্রথম ধরনটা হলো ক্রেডিট কার্ড আর সেকেন্ড ধরনটা হলো বিভিন্ন লোন, যেমন গাড়ি লোন, বাড়ি লোন। এবং সেটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আমরা আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।